পুরুষদের একটি কারণে সন্তান হবে না এবং একটি কারণে সে পুরুষের পুরুষত্ব নষ্ট হতে থাকে। সেই কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক কথায় যদি বলতে চাই, পুরুষের যদি স্পার্মের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে সে পুরুষের পুরুষত্ব নষ্ট হওয়ার পাশাপাশি সে কখনো গর্ভে সন্তান জন্ম দিতে পারবে না। বিভিন্ন ধরনের রোগ আছে, তার মধ্যে ১ নম্বর রোগ হচ্ছে স্পার্মের গতি যদি কমে যায়, সেক্ষেত্রে সে পুরুষ দ্বারা কখনো সন্তান হবে না, তার পুরুষত্ব হারিয়ে ফেলতে পারেন। কারণ একটা সন্তান নেওয়ার জন্য শুক্রাণু একটা ডিম্বাণুর প্রয়োজন হয়। ডিম্বাণু সাধারণত মেয়েদের মাতৃথলির ডিম্বাশয় থেকে মাসিকের একটা নির্ধারিত সময়ে ডিম্বাশয় ফেটে ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে। শুক্রাণু পুরুষের দেহে তৈরি হয়। একটা পুরুষ একটা মহিলা যখন মেলামেশা করবে, সে পুরুষ থেকে জরায়ুতে সে পুরুষের যে স্পার্ম বা শুক্রাণু প্রবেশ করবে। সে শুক্রাণু যদি গতি না থাকে, সেক্ষেত্রে সে শুক্রাণু জরায়ুতেই নষ্ট হয়ে যায়, এবং সে শুক্রাণু যদি গতি ভালো থাকে, সেক্ষেত্রে সে শুক্রাণু ফেলোপিয়ান টিউবে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে সেখানে জাইগোট তৈরি করে এবং আস্তে আস্তে সেটা জরায়ুতে আসে এবং জরায়ুতে এসে সেখানে তার সন্তান তৈরি হতে থাকে। সুতরাং একটা পুরুষের খুবই গুরুত্বপূর্ণ তার স্পার্মের গতি সেটা ঠিক আছে কিনা। স্পার্মের গতি ঠিক আছে কিনা সেটা বুঝতে চাইলে সিমেন অ্যানালাইসিস নামক এক ধরনের পরীক্ষা করতে হয়। সে পরীক্ষা করে সাধারণত বোঝা যায় যে তার স্পার্মের গতি ঠিক আছে কিনা। একটা পুরুষের গতি 50% বা তার বেশি থাকলে সেটাকে স্বাভাবিক হিসেবে চিন্তা করা হয়। একটা শুক্রাণু প্রতি সেকেন্ডে 25 মাইক্রোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। যখন শুক্রাণুর গতি কমে যায়, তখন সেটাকে অ্যাস্টেনোজোস্পার্মিয়া বলে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বীর্যে যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে, সেটাকেও একটা বীর্যের কঠিন রোগ হিসেবে চিন্তা করা হয়। আরেকটি রোগ আছে, সেটাকে টেরাটোজোস্পার্মিয়া বলা হয়। যদি শুক্রাণুর মরফোলজি বা আকার আকৃতি সেটা অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রেও এটা এক ধরনের বীর্যের রোগ। পুরুষের দেহে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার বীর্য, কারণ তার বীর্যের সক্ষমতা দ্বারা একটা পুরুষ কতটা সক্ষম সেটা নির্ণয় করা হয়। এই বীর্যের রোগ থেকে মুক্তি পেতে হলে কয়েকটি নিয়ম মানতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জিঙ্ক জাতীয় খাদ্য খেতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, জিঙ্ক আসলে বীর্যের সমস্যা কিভাবে দূর করবে? জিঙ্ক বীর্যের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে, পাশাপাশি পুরুষের কোষ থেকে স্পার্ম প্রোডাকশন করতে সাহায্য করে এবং আমাদের সেমিনাল ফ্লুইড তৈরি করে। এই সেমিনাল ফ্লুইডেই কিন্তু আমাদের স্পার্ম থাকে এবং সুরক্ষিত থাকে। সুতরাং এই জিঙ্ক একটা পুরুষের স্পার্ম বা শুক্রাণু ভালো রাখতে এবং স্বাভাবিক রাখতে এবং উৎপাদন করতে অনেকাংশে হেল্প করে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন 8 থেকে 11 মিলিগ্রাম পর্যন্ত জিঙ্কের প্রয়োজন হয়। তবে বাজারে বিভিন্ন ট্যাবলেট আকারে জিঙ্ক কিনতে পাওয়া যায়। এছাড়াও জিঙ্ক বিভিন্ন খাবারে পাওয়া যায়। সেই খাবার খেয়ে যদি জিঙ্কের ঘাটতি পূরণ করা যায়, সেক্ষেত্রে বডির সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। সেই খাবারগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঝিনুক। ঝিনুকে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। অনেকেই ঝিনুক খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের ক্ষেত্রে চিংড়ি মাছ খেতে পারেন। তবে চিংড়ি মাছ খেলে অনেকের আবার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। যদি না খেতে পারেন, সেক্ষেত্রে বাজার থেকে জিঙ্ক ট্যাবলেট কিনে খেতে পারেন। জিঙ্ক ট্যাবলেট সাধারণত 20 মিলিগ্রাম রূপে পাওয়া যায়। প্রতিদিন খেতে পারেন, 2 থেকে 3 বার খেলেও সেটার কোনো ক্ষতি নেই। লাল মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। খাসির মাংস, গরুর মাংস এবং মহিষের মাংস, এই মাংসগুলোতে প্রচুর পরিমাণের জিঙ্কের উপস্থিতি লক্ষ্য করা যায়। দানা জাতীয় শস্য, বিশেষ করে কুমড়ো বীজ, এগুলোতে প্রচুর পরিমাণের জিঙ্ক পাওয়া যায়। যে ব্যক্তি 2 চামচ করে প্রতিদিন কুমড়ো বীজ খাবে একাধারে 2 মাস, তার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং তিসিতে এত পরিমাণের জিঙ্ক থাকে, যেটা একাধারে 3 মাস খেলে একটা পুরুষের পুরুষত্ব প্রায় 100 গুণ বৃদ্ধি করে। এটা একটা গবেষণায় প্রমাণিত। বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, ভিটামিন ই থাকে, সুতরাং খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন সি। একটা গবেষণায় দেখা যায়, একটা পুরুষ যদি প্রতিদিন 1000 মিলিগ্রাম করে ভিটামিন সি খায়, সেই পুরুষের 3 মাস পরে তার স্পার্মের যে প্রোডাক্টিভিটি সেটা 100 গুণ বৃদ্ধি পাবে এবং বীর্যের যে গতি সেটা প্রায় 70% বৃদ্ধি পাবে। সুতরাং ভিটামিন সি খেতে হবে। ভিটামিন সি খাবারের মাধ্যমে নিতে পারেন। আমলকিতে প্রচুর পরিমাণের ভিটামিন সি পাওয়া যায়। কমলা লেবুতে প্রচুর পরিমাণের ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা, স্ট্রবেরি, এগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। যদি এগুলো না খেতে পারেন, সেক্ষেত্রে সিবিট ট্যাবলেট চুষে খেতে পারেন। সেটাও আপনার বডিতে ভিটামিন সির যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফিল আপ করবে। 3 নম্বর খাদ্যটি হচ্ছে ভিটামিন ই। একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 12 মিলিগ্রাম করে ভিটামিন ইর প্রয়োজন হয়। ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় আভোকাডো, বাদাম এবং ভেজিটেবল অয়েলে। ভিটামিন ই সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিটামিন ই ক্যাপসুল কিনতে পাওয়া যায়, সেটা খেয়েও আপনার ভিটামিন ইর চাহিদা পূরণ করতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন ডি। একটা পুরুষের যৌবন বৃদ্ধি করতে অনেকটা হেল্প করে। ভিটামিন ডি হরমোনাল প্রোডাকশন গুলো সুরক্ষিত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ই পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। ভিটামিন ডি কোথায় পাবেন? রোদ্রের তাপে ভিটামিন ডি পাওয়া যায়, কিছু খাবারও পাওয়া যায়। সুতরাং সপ্তাহে অন্তত 2 দিন 30 মিনিট করে রোদ্রে দাঁড়ান, সেক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পাবে। এবার কয়েকটি সুপার ফুডের কথা বলবো, যে সুপার ফুড গুলো যে রোগ সারাতে অনেকাংশে হেল্প করে। 1 নম্বর হচ্ছে কলা। প্রতিদিন অন্তত 2টা করে সকাল বিকাল কলা খেলে তার পুরুষত্বের যে সক্ষমতা সেটা অনেকাংশে বৃদ্ধি পায়। কলাতে আয়রন, জিঙ্ক, পটাশিয়াম থাকে, যেটা বীর্যের সমস্যাটাকে খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করতে অনেকটাই হেল্প করে। 2 নম্বর খাবারটি হচ্ছে নারকেল। নারকেলে ভিটামিন ই থাকে পর্যাপ্ত পরিমাণ। এই নারকেল পুরুষত্ব বৃদ্ধি করে, পাশাপাশি হার্ট অনেকাংশে ভালো রাখে। 3 নম্বর খাদ্যটি হচ্ছে ডালিম। ডালিমে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষত্ব বৃদ্ধির পাশাপাশি পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে অনেকটাই হেল্প করে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রসুন। রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। প্রতিদিন অন্তত 1 কোয়া করে রসুন খাওয়ার চেষ্টা করুন। রসুন আপনার পুরুষত্ব বৃদ্ধি করতে অনেকটাই হেল্প করে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পুরুষের লাইফস্টাইল পরিবর্তন
পরিবর্তন করতে হবে। লাইফস্টাইলের মধ্যে পুরুষের ঢিলাঢালা পোশাক পরিধান করতে হবে, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম, বিশেষ করে প্রতিদিন ৮ ঘন্টা রাতে ঘুমাতে হবে, রাত ১২টার আগে ঘুমিয়ে পড়তে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে পুরুষের ধূমপান, মদ্যপান, অতিরিক্ত স্ট্রেস থাকলে সেগুলোকে দূরে রাখতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে ব্যায়াম করতে হবে, ব্যায়ামে পুরুষত্ব বৃদ্ধি পায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে কমেন্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।